হাদা, এই হাদা, ভোদা, এই ভোদা। যাই পিসেমশাই। আমাকে ডাকছিলেন পিসেমশাই? হ্যাঁ, ডাকছিলাম তো। আর হাদাটা কোথায় রে? আরে কি, তুই হঠাৎ করে এখনই এই পুজোর জামাটা পরেছিস? সেটা তো তোর বড় মাসি নাগাল্যান্ড থেকে পাঠিয়েছিল না? তা তুই এখন পরে নিচ্ছিস কেন? পুজোর সময় তো পরবি। আসলে পিসেমশাই, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই একটুখানি জামাটা পরে দেখছিলাম আর কি, ঠিকঠাক ফিটিংস হচ্ছে কিনা। যদি একটু বড় টড়ো হয় তাহলে কোনো টেলারিং শপে দিয়ে ওটাকে ঠিক করে নিতাম, আর ছোট হলে তো পরাই যেত না। সেটাই একটু ট্রায়াল নিয়ে দেখছিলাম পিসেমশাই। তা ভালোই তো ফিটিংস হয়েছে দেখছি। হ্যাঁ পিসেমশাই, তা যা বলেছেন। হ্যাঁ, ওই পুজোর কথা বলতে একটা কথা মনে পড়লো। তা তোদের দুজনকে সেই কখন থেকে ডাকছি, হাদাটা কোথায় গেল? এখনো কি ওর আসার সময় হলো না? বলি কোন রাজকার্য করছে শুনি। পিসেমশাই, আসলে আসার সময় তো দেখলাম হাদা বাথরুমে ঢুকলো। আমার মনে হয় হাদা বোধহয় একটু বড় বাথরুম গেছে, ওই জন্য আসতে একটু দেরি হচ্ছে। কি, এতক্ষণ ধরে বড় ঘর? সবাই তো বড় ঘরে যায়। বাবারে বাবা। ইয়ে আমাকে একটু বলুন না পিসেমশাই, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলি শোন। আসলে ব্যাপার হচ্ছে কি, এই সামনেই তো পুজো, পুজো তো বলতে গেলে প্রায় এসেই গেল। তাই উত্তরপাড়ার পাঁচের পল্লী ক্লাবের কিছু বিশেষ সদস্য, আমার অবশ্য বন্ধুই হয় বুঝলি ভোদা, তা ওনারা সব আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসবেন। দুপুরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবেন। আর তারপরে এই পুজোর বিষয় নিয়ে কিছু আর কি আলাপ আলোচনা হবে। সেই জন্যই আসলে একটা কাজ রেখেছি, তাই তো হাদাকে একটু ডাকছিলাম। যাকে যাক, হাদা তালে এই বাথরুম থেকে বেরোলে তুই আর হাদা তালে আসিস, আর তোদের জন্য একটা কাজ রেখেছি, সেটাই বলবো আর কি। আমি বরং ততক্ষণে একটু উঠে দেখে আসি ওদিকে বোচকার হরে রান্নার কদ্দূর কি করলো। ওই তো পিসেমশাই, হাদা এসে গেছে। আমায় ডাকছিলেন পিসেমশাই? হ্যাঁ রে হাদা, পিসেমশাই আমাদের দুজনকে অনেকক্ষণ ধরেই ডাকছিলেন। তুই তো বাথরুমে ছিলিস, যাই হোক, আসলে উনি কিছু কাজের ব্যাপারে কথা বলবেন। আরে তাই নাকি রে ভোদা? কাজের ব্যাপারে? আচ্ছা, বলুন পিসেমশাই, কি কাজ আছে? শোন তোরা, এই বাড়ির পেছনের দিকটায় বাগানের কিছু পাতা আর কিছু ডালপালা পড়ে আশপাশটা খানিকটা একটু অপরিষ্কার মতো হয়ে রয়েছে। দুপুরের মধ্যে এই হাদার ভোঁদা তোরা দুজনে মিলে ওই সমস্ত গাছের ডালপালা আর যত শুকনো পাতা আছে সেখানে বাড়ির যেখানে শেড আছে ওর নিচে জড়ো করে রাখবি। আর জানিসই তো এগুলো দিয়ে অনেক সময় গ্যাস চলে গেলে রান্না বান্নাও করা হয়। আর শীতের দিনে পিকনিক টিকনিকও হয়। আর পুজো টুজোর সময় বাড়িটা একটু পরিষ্কার রাখারও দরকার। আর দুপুরের মধ্যে তোরা দুজনে মিলে করে রাখবি। আর ভোদা, তুই কিন্তু এই পুজোর জামাটা পাল্টে তারপরে অন্য একটা সাধারণ জামা পরে যাবি, কারণ এইসব কাজে জামা কাপড়ে কিছু নোংরা ময়লাও লাগতে পারে। ঠিক আছে, আমি তাহলে ওদিকটা একটু দেখি। আর তোরা এখন থেকেই তাহলে কাজ শুরু কর, দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে পিসেমশাই, আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। আমরা নয়, তুই যাবি বাগান পরিষ্কার করতে। আমার হঠাৎ করেই খুব পেটে যন্ত্রণা শুরু হয়েছে, আমি তো সব কাজ করতে যেতে পারবো না রে ভোদা। সে কি রে হাদা, এই তো দিব্যি ছিলি, এমন কি হলো যে হুট করে ব্যথা চাগার দিয়ে উঠলো? গেলুম। উরি বাবা, গেছি রে। পিসেমশাইকে গিয়ে জানাই যে তোর এই হাল। আহ। ঘুটে, এই ঘুটে, বলছি এটা তুই কি রান্না করতেছিস? মোচকা আবার কই গেল? ঘরে তুই ওদিকে কি করছিস রে? আগে বাবু, আইসক্রিমগুলো একটু ফ্রিজে ঢুকায় রাখছি, আপনাগো সব লোকজন চলে আসবে তো। হ্যাঁ, সেই তো বলছি, তোরা সব ঠিক মতো কাজ টাজ করিস। আর ঘুটে,
তুই তো রান্না করছিস, বেশ খাসা গন্ধ তো ভালোই আসছে। তো এটা কি রান্না করছিস রে? এ বাবু, এ কিন্তু ঘোর অন্যায়। আমার নাম হচ্ছে ঘটিরাম। আপনি আমাকে প্রায় কিন্তু এই ঘটি, ঘটা, ঘন্টা এই সমস্ত বলে ডাকেন। আমি কোনোদিনই কিছু বলি নাই, কিন্তু তাই বলে ঘুঁটে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই নামেই ডাকবো। আর কাজের সময় বাপু এত বড় নাম মনে থাকে না বাপু। যা মুখে আসবে, ঘটা, ঘটি, ঘুঁটে, ঘন্টা, যখন যেটা মনে পড়বে সেটাই বাপু ডাকবো। তা বলতো এখন, তা বিরিয়ানি কদ্দূর হলো বল। আর বোচকা কোথায় গেল? ওর সঙ্গে তো আমার একটা কাজ আছে জরুরি। এই কাজের সময় দেখি কাউকে ঠিক মতো পাওয়া যায় না। কর্তামশাই, আসলে বোচকা কিছু দোকানে জিনিসপত্র আনতে গেছে। আর এখন আমি এই ধরুন চিকেন চাপটা রেডি করছি। চিকেন চাপটা একটু পরে নামাবো, তারপরে তেহারি করব আসলে। তো ওই বোচকা একটুখানি তেহারি জিনিসপত্রগুলো, চাল ভালো, এগুলো একটু আনতে গেছে। দেখিস ঘুঁটে, রান্না বান্না যেন একটু ভালো হয়। আমার সব লোকজন, বন্ধু বান্ধব, আমার যেন মান সম্মানটা থাকে। বাবু, আপনি কিছু চিন্তা করবেন না, রান্না খাসা হবে। তেহারি তো কোনোদিন আপনি খাননি মনে হয়। একবার আমার হাতে তেহারি খেয়ে দেখবেন কোন। পিসে মশাই, হাদার হঠাৎ করেই খুব পেট ব্যথা শুরু হয়েছে, তাই ও বলেছে যে ও বাগান সাফ করতে পারবে না। সে কি রে ভোঁদা, চল তো গিয়ে দেখি তো কি ব্যাপার। উফ, আফ, বলুম। মনে হচ্ছে বদ হজমে পেটে গ্যাস হয়ে ব্যথা হচ্ছে। উহ, আহ, চুপ করে শুয়ে থাক, আমি ওষুধ নিয়ে আসছি। পিসে মশাইয়ের তৈরি এই পাঁচন ওষুধটা পেট ব্যথার জন্য দারুণ কার্যকরী হাদা। শুধু বিষ তেঁতো এই যা। ওই পাঁচন তো তুই খাবি রে ভোদা, আমি খেতে যাব কোন দুঃখে? আমার কিছু হয়েছে নাকি? আচ্ছা, পেটে ব্যথা নিয়ে এতক্ষণ যা করলি সেটা তাহলে অ্যাক্টিং? অবশ্যই। এটা না করলে এতক্ষণে তো জঞ্জাল পরিষ্কার করতে হতো। কিন্তু এর জন্য তোকে তো পিসে মশাই তেঁতো পাঁচন গিলতে হবে। পাঁচন রেখে গেলে তোকেই খাইয়ে দেব রে বোদা। আগে পাঁচন আসুক, তারপরে কি হয় দেখা যাবে। পিসে মশাই আসছেন রে হাদা। আসছেন? ওরে বাবা রে, গেলুম রে। হতচ্ছাড়াটা কখন কোথায় অখাদ্য কুখাদ্য গিলবে, আর আমাকে তার ঝক্কি সামলাতে হবে। নে গ্লাসটা ধর, আর ঢক ঢক করে এক চুমুকে সবটা খেয়ে এ বাবা, এত নে, খা এবার। কে তেঁতো। এটা খেলে তোর পুরো পেটের ব্যথা সব কমে যাবে। নে পুরোটা খা। সারাদিন চুপচাপ শুয়ে থাকবি। পেটের ব্যথা তো ভর্তি, কিন্তু পাঁচন খেয়ে সত্যি খিদে চাগার দিয়ে উঠেছে রে বোদা। আজ মেনু কি রে? পিসে মশাইয়ের কয়েকজন বন্ধু আসবে বলে আজ তেহারি, চিকেন চাপ, আইসক্রিম। উলস, আর বলিস না ভোদা, পিসে মশাইকে ম্যানেজ করে যদি কিছু আনতে পারিস। বলছিস যখন, তখন গিয়ে বলতে পারি। হ্যাঁ রে বোদা, দেখ যদি একটু ম্যানেজ হয়। তোর জন্য তেহারির কথা বলতেই ভীষণ রেগে এই এক গ্লাস বার্লির জল দিয়ে বললেন, সারাদিন এই বার্লির জল ছাড়া আর কিছু নয়, তবে তোর জন্য আমি একটা কাজ করে দিতে পারি। দরজাটা খুলে রাখছি, তুই নাক ভরে রান্নার সুগন্ধ নে। বেরো হতচ্ছাড়া। তেহারির পরের কাঁচা আমের শরবত আর আইসক্রিম। বোদা, তুই আমাকে না দিয়ে সব খেয়ে নিচ্ছিস। আমার মনে থাকবে বোদা, আমিও বদলা নেব একদিন।